জয়পুরহাটের আক্কেলপুরে এক কলাবাগানে গভীর রাতে বস্তাবন্দি আগুনে পোড়ানো সেই লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শামসুর আলী খলিফা। তিনি নওগাঁ সদর উপজেলার শৈলগাছি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। স্বজনেরা রাতেই থানায় এসে লাশটি শনাক্ত করেন। জমি যে লিজ নিচ্ছে সেই বিকাশ মোটরসাইকেল তিলকপুর মেকানিক করে। ওই মোটরসাইকেল খুব দূরে গেল, যায় আমাদের ডাকলো যে ভাই এরকম ভাবে বাগানের মধ্যে আগুন লাগিয়েছে, মনে হচ্ছে আর মানুষ পড়ে আছে, ওর উপরে আগুন লাগাই দিছে। তখন আমরা সবাই দৌড়াই আসলাম আর কি। আসি দেখি হ্যাঁ ঘটনা ঠিকই, খুব জোরে আগুন জ্বলতেছে, মানে পেট্রোল আগুনের মতো এরকম। তারপর তো কিছু ছেলে পেলেও বালতি টালতি দিয়ে ওর উপর পানি ঢাললো। লাশের দূরে দেখা যাচ্ছে প্যান্ট আর ওই গেঞ্জিরা দেখা যাচ্ছে, আর মুখ তো কালো হয়ে পুড়ে গেছে। 8টার সময় পুকুর খাবার দিবার আসে, দেখি ওখানে আগুন জ্বলতেছে বাগানে। আমি নামলাম, নামার পরে দেখতেছি আগুন জ্বলতেছে। দেখার পরে লাইটের আলো নাড়ার পরে দেখতেছি যে 5-6টা বস্তার উপরে একটা মানুষ। তারপরে আমি পাশে গ্রামের যাই লোকজনক ডেকে আনছি, আনার পরে শিওর হয়েছে যে মানুষ। তখন সব ভাইরা ছিল, ওনারা লিবাইছে, লিবে তারপরে আমরা এই পর্যন্ত। না হাত পা কোনো বাধা ছিল না, কোনো কাটাও ছিল না, কিন্তু বস্তার ভিতর ছেলেটা ছিল। সেটা হলো পুরুষ কোথাকার সেটা আমি জানি না এবং চিনিও না, মুখ সব পুড়ে গেছে। এই পর্যন্ত আমি দেখছি স্যার, আর আমি তো অন্য কিছু। আজ বুধবার সকাল 10টায় ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার বিকাশ দেবনাথের লিজ নেওয়া কলাবাগানে তার দগ্ধ লাশটি পাওয়া যায়। থানাধীন কাদোয়া বটতলায় একটি কলাবাগানে একটি পোড়া লাশের আমরা খবর পেয়েছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছি। সেক্ষেত্রে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে আমরা একটি ঠিকানা পেয়েছি, আমাদের এই সেই অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আমরা পরবর্তীতে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। লাশটি এখন মর্গে রয়েছে, ময়নাতদন্তের জন্য আমরা মর্গে রয়েছি। এখনও মামলা হয়নি, আমাদের তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষ হলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। এই ঘটনায় নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে তার ভাতিজা ও ভাবি অর্থাৎ নিহতের ছেলে ও স্ত্রীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও 2-3 জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। মামলার এজাহারে পারিবারিক কলহের জেরে হত্যার পর লাশ গুম করতে আগুনে পোড়ানোর অভিযোগ করা হয়েছে। এর আগে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার হুমকি দিয়ে মাকে বাপের বাড়ি চলে যেতে বলেছিল ছেলে। তারপর থেকে আতঙ্কিত ছিলেন নিহত শামসুর। তারপর থেকে শামসুর নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা।